আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক, অনেক ভালো আছি। দেখুন আজকে অনেকদিন ধরে ছেলেমেয়ে বলতেছে হালিম খাবে। আ রান্না করে দেওয়া হয় না। তাই ভাবলাম যে আজকে হালিম রান্না করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করি। দেখুন এখনই দেখা যায় সবজি থেকে পেঁয়াজের দামটাই কম। তাই ভাবলাম পেঁয়াজটা একটু বেশি দিব। আমরা সাধারণত পেঁয়াজটা একটু বেশিই খাই। এদিকে দেখুন আমি গরুর চাপার গোশ দিয়ে হালিমটা রান্না করব। সব মসলা দিয়ে তারপর হালিম গোশটা মাখাঝোকা করে বসিয়ে দিব রান্না করার জন্য। হালিমের যে মসলা আছে ওটা তো দিবই, কিন্তু তারপর আমি গোশটা আলাদা মসলা দিয়ে বসাই। সবাই একইভাবে বসায়। তারপর আমি একটু বললাম যে আমি সব মসলা দিয়ে গোশটা মাখাঝোকা করে তারপরে চুলায় বসাবো। তার জন্য আমি আগে থেকে মসলাটা মেখে নিচ্ছি। দেখুন আমি এখন চুলার আগুনটা ধরিয়ে দিব। ধরিয়ে অল্প জালটা কমিয়ে তারপরে গোশটা রান্না করব। যেহেতু গরু চাপার গোশটা তো গরুর, তার জন্য একটু সময়টা বেশি লাগবে। মুরগি হলে বা তাড়াতাড়ি হয়ে যেত। আমার ছেলে-মেয়ে গরুরটা দিয়েই খাবে। দেখুন অনেকক্ষণ জাল করে কষিয়ে নেওয়ার পরে এখনো কিছুটা পানি দিয়ে বসিয়ে রাখবো। আমরা আবার একটু গরুর গোশটা অনেকটা নরম খাই। কারণ আমার ছেলে-মেয়ে অত শক্ত হলে খেতে পারে না। আর যেহেতু শহরে থাকি গ্যাসের চুলায় এটা কোনো সমস্যা না। যতক্ষণ মনে চায় একটু নরম করা যায়। আমি বেশ কিছুটা পানি দিয়ে এখন একবারে ১.৫ ঘন্টার মতন বসায় রাখবো। ওইদিকে দেখুন আমি হালিমটা একটু বের করে ভিজিয়ে নিব ৩০ মিনিটের জন্য। দেখুন হালিমটা আমি প্যাকেটটা কেটে বের করে নিলাম। এখন ফুটানো গরম পানি দিয়ে হালিমটা ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখতেছি। আমাদের ঘরে সবাই পেঁয়াজের বেরেস্তাটা আমরা এভাবে ভাত দিয়ে খেতে পছন্দ করি। এখন আমি দেখুন অনেকটা পেঁয়াজ নিয়েছি এখানে বেরেস্তা করার জন্য। পেঁয়াজটা আমি একটু তেলে বেরেস্তা করে নিব দেখুন। আমার গোশটা ১.৫ ঘন্টার মতন হয়ে গেছে। এখন আমি একটু খুরচুনের সাহায্যে দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলে এভাবে বোঝা যায় যে গোশটা নরম হয়ে যায়। এক চুলায় গোশ বসায় রেখে আরেক চুলায় পেঁয়াজের বেরেস্তাটা করতেছি, তাই একসাথে দেখানো যাইতেছে। দেখুন পেঁয়াজের বেরেস্তাটা আমার লাল, লাল হয়ে এসেছে। এখন আমি বেরেস্তাটা উঠিয়ে নিব। দেখুন এখন অন্য একটা হাঁড়িতে আমি হালিমটা বসানোর জন্য আমি এখানে আর কিছুই দিব না। পেঁয়াজ, মসলা সব তো এখানে দিয়েছি। শুধু হালিমের মসলাটা আর কিছুটা মসলা আমি রেখে দিলাম। অল্প কিছু তেল দিয়ে মসলাটা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে তারপরে হালিম মিক্সটা দিয়ে নিব। ভিজিয়ে রাখা হালিম মিক্সটা এখন আমি এখানে দিয়ে দিব। অল্প কিছুক্ষণ কষানো হলে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব।
দেখুন এখন আমি সেই রান্না করা গোশটাও দিয়ে দিব হালিমের সাথে একসাথে জাল করার জন্য। কিছুটা মসলা যে রেখে দিয়েছিলাম সেই মসলাটা হালিমটা হয়ে আসার কিছুক্ষণ আগে কাঁচামরিচটা আর সেই মসলাটা দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে আমি বিরিয়ানি রান্না করলেও কিছুটা মসলা রেখে দেই, বিরিয়ানিতে আমি পরে দেই। ওটা অন্য একটা ভিডিওতে দেখাবো কিভাবে দিয়ে মসলাটা একটু পরে দিলে ঘেরানটা ভালো হয়। আর দেখুন এদিকে হালিম রান্না করে সবাইকে পরিবেশন করে দিচ্ছি। আমরা আজকে হালিমটা মুড়ি দিয়ে খাবো। দেখুন আমাদের কাছে মুড়িও রেখেছি। আর পেঁয়াজের বেরেস্তাটা আমরা একটু মাপের থেকে বেশি খাই, আমাদের বেশি পছন্দ। আমি অনেকগুলো পেঁয়াজের বেরেস্তা করেছি, একটু একটু করে খাবে আর নিবে। আর এদিকে দেখুন মুড়ি রেখেছি, মুড়ি দিয়ে খেতে আমাদের বাচ্চারা পছন্দ করে, যেহেতু রোজার ভিতরে মুড়ি দিয়ে হালিম দিয়ে বেশিরভাগ মানুষই খায়, আমরাও খাই, আমাদেরও খুব পছন্দ। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।